তো দেখবেন আপনারা মৃত্যুর পরে অনেক লোক বাসায় জমা হয়ে যায়। মাথায় রাখবেন, আপনাকে মৃত্যুর পরে যারা দেখতে আসবে তারা সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে তা কিন্তু না। মৃত্যুর পরে আপনার বেঈমানরাও আপনার লাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করবে, ঠিক না? লাশ পড়ে থাকবে, বেঈমান কান্নাকাটি করবে। একটা কথা মাথায় রাখবেন, মানুষের প্রশংসা মানুষ তখন করে যখন মানুষ মরে যায়। মরে গেলে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেয়। আর একটা সত্য বিষয় হচ্ছে এইটা, লাশের সামনে বেঈমানরা এমন একটা ভাব করে যে কতই না ভালোবাসতো। এরকম বেঈমান আছে না নাই? আসলে প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষের ভালোবাসার ভেতরে স্বার্থ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি সবসময় যুবকদেরকে কিছু কথা বলি এবং খুব বাস্তবমুখী কথা বলার আমি ট্রাই অলওয়েজ করি। আমি বারবার বলি যুবকদেরকে যে যুবক ভাইয়েরা, বেঈমানদের চেহারা সবসময় সুন্দর হয়, বেঈমানদের কথা সবসময় সুন্দর হয়, বেঈমানদের আচরণ সবসময় সুন্দর হয়। বেঈমানকে দেখলে বোঝায় যায় না যে সে সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা বলেন? অতএব যতদিন বেঁচে আছি বেঈমানের পাল্লায় পড়া যাবে না। যদি বেঈমানের পাল্লায় পড়েন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো আপনার লাশ যখন দাফন করা হবে, কবর থেকে যখন রেখে আপনাকে সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে। কয়জন ফেরেশতা? মুনকার নাকি? ফার্স্ট কোয়েশ্চেন হবে আপনার জন্য, মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? দুই নাম্বার প্রশ্ন, ওয়ামান নবিয়্যুক, তোমার নবী কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চেন হবে কি জানেন? ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? তিনটা জবাব যে দিবে তার কি আর কোনো টেনশন আছে? তার কি আর কোনো চিন্তা আছে? শুরু হয়ে যাচ্ছে আমাদের পরকালের জগৎ।